হ্যালো, শুভ বিকাল। পরন্ত বিকেলে আমরা যারা আছি আগে গ্রাম্য যেগুলা ফ্রেন্ড আছি আমরা ছোটোবেলার সবাই আজকে আমাদের বন্ধু ইমনের বা বিয়ের দাওয়াত শেষে একটু সময় দিতেছি বিকালে। তো মনে পড়লো আমাদের সেই ছোটোবেলার কথা, যেখানে আমাদের এই শহর গ্রামে, এখন শহরে যারা ছড়িয়ে আছি সবাই কিন্তু আগে গ্রামে ছিলাম। তো গ্রামের সেই সোনালি ফসল বা এই যে আমাদের দেখতেছেন এখানে হাওর, যেটা ভান্ডারিগঞ্জ সংলগ্ন অবস্থিত, সেখানে আমাদের অনেক স্মৃতি জমে আছে। কিন্তু হঠাৎ করে সবাই কর্মব্যস্ততা ফেলে আবার গ্রামে আসার পর সবার সেই স্মৃতিগুলা মনে পড়লো। তো আজকে আমি অনুরোধ করব সবাইকে সবার স্মৃতিগুলো শেয়ার করার জন্য। প্রথমে আমি আসকরের কাছে চলে যাব। ভাই, আমার স্মৃতি শেষ নাই এখানে, আমার হাজার স্মৃতি, শুধু স্কুল ফাঁকি দেওয়ার স্মৃতি। ওই তাল গাছের নিচে সারাদিন বসে বসে আড্ডা দিতাম ক্লাস ফাঁকি দিয়ে। আর আজ ক্লাস ফাঁকি দেওয়ার কারণে আজকে শহরে গিয়ে পড়ে আছি। তারপরে যে সুইচ গেটের কিছু স্মৃতি, ওইটা তো প্রায় সময় ওখানে ঘুরতে আসতাম, দেখা করার জন্য এই জায়গায় আসতাম। আজকে প্রায় মনে হয় 8-10 বছর পরে এই জায়গাটায় আসছি। ওই জায়গাটায় আসা হয় নাই, তো অনেকদিন পর আসার জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপর আমরা যারা স্কুলে ছিলাম, স্কুলে থাকা সত্ত্বে স্কুলের টিফিনের সময় ক্লাস ফাঁকি দিয়ে, টিফিনের সময় তো বলাই যায় না, এটা তো ক্লাস ফাঁকি দেওয়া। এটাই তো আমাদের আড্ডার এরিয়া গানা বলতে হয়, যেটা না বললে না হয়। এই জায়গাটা হইছে অনেক স্মৃতি জড়িত। স্মৃতি বলতে এটাতে পুরা লাইফটা ধরে আছে এই জায়গায়। আগে টিফিনের সময় সবাই ক্লাস ছেড়ে, ক্লাসে 2-3টা লেট হইতো টিফিনের পর, তারপর ক্লাস ফাঁকি দেওয়ার মেইন টার্গেট হইছে এই জায়গা। আবার আমি অনুরোধ করব সাদিকুরের কি স্মৃতি পড়ে আছে গ্রামে আগের ছোটবেলা? এখানে অনেক স্মৃতি পড়ে আছে আমাদের এই গ্রামে বা এই হাওরে। তবে কর্মব্যস্ততার কারণে এখন অনেকেই এখানে আসতে পারি না, বা বন্ধু বান্ধব নেই। যখন আমি আসি ওরা থাকে না, কিন্তু ইমনের বিয়ে উপলক্ষে সবাই যখন একসাথে, তখন সবাই মিলে আজকে আবার এই মাঠে আসলাম ঘুরতে। এই মাঠের সেই বিশুদ্ধ বাতাস। তারপর আমাদের এই পাশের যে হাওর বিলে যে মাছ ধরার যে স্মৃতিগুলা, সেগুলা কি মনে পড়ে? সেগুলো একটু শেয়ার করো। হ্যাঁ, এগুলো তো অবশ্যই মনে পড়ে, কারণ এখানে অনেক মাছ ধরছি। এই হাওরের যে এখানে পাশাপাশি যে ছোট নদী বা ছড়া যেটাকে বলে, সেটার মধ্যে তো এটা তো অনেক স্মৃতি। ছোটবেলায় মাছ ধরার কালে যদি কোনো মজার কোনো ঘটনা থাকে, আর নাই আমার আর কইস না, যদি আজকের যদি থাকে। আরে জুকে এমন জায়গায় ধরতো, এগুলা তো বলার নাই। জায়গা বরাবর একবার ইমনের মতো, ইমনের আজ যেভাবে ডেড বডি হয়েছে সেই জায়গা বরাবর। তারপর আমরা আরেকজনের সাথে পরিচিত হবো, হৃদয়। এটা হলো হৃদয়ের স্থানীয় একটা এলাকা বলা যায়। হৃদয়ের অনেক